আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে অনেক কিছু রান্না করব। পুঁই শাক রান্না করব, তারপরে হচ্ছে পাবদা মাছ, তারপরে হচ্ছে বেগুন রান্না করব। তো সব কিছু এখানে কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। এরপরে হচ্ছে এখন চুলায় একটা কড়াই বসিয়ে এখানে তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে এখন পাবদা মাছগুলোকে ভেজে নিব। তো পাবদা মাছগুলোকে হলুদ লবণ দিয়ে ভেজে নিচ্ছি। তারপরে হচ্ছে একটা একটা করে দিয়ে দিচ্ছি আর কি। তো দিয়ে এগুলোকে তুলে নিব। এরপরে হচ্ছে এগুলোকে পাশের চুলায় দিয়ে আমি আরেকটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে হচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা দিয়ে হচ্ছে কড়াইটা গরম হয়ে গেলে তেলটা দিব। তো কড়াইটা গরম হওয়ার অপেক্ষা করছি। এই তো এখানে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর হচ্ছে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে পাবদা মাছটা রান্না করবো আর কি। তো পাশের চুলায় পাবদা মাছটা ভাজি হতে থাক। তো এই চুলায় হচ্ছে আমি পাবদা মাছটা যেহেতু রান্না করবো, তো এখানে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে সামান্য হালকা করে ভেজে নিয়েছি। তো এখন আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে আদা রসুনটাকে হচ্ছে মিশিয়ে নিলাম। তারপর হচ্ছে এখানে দিয়ে দিব হলুদ, লবণ, মরিচের গুঁড়া। তো সব কিছু দিয়ে দিলাম। এখন হচ্ছে নেড়ে চেড়ে আরও ভালো করে মিশিয়ে নিব। মশলাটাকে ভালোভাবে কষিয়ে তারপর এখানে হচ্ছে পাবদা মাছটাকে টমেটো দিয়ে রান্না করব। তো এখানে টমেটো দিয়ে দিব। শীতের সময় টমেটো দিয়ে যে কোনো তরকারি খেতে অনেক ভালো লাগে। তো আমি এখানে দুটো টমেটো টুকরা করে দিয়ে দিলাম। দিয়ে তারপর হচ্ছে টমেটোটাকে একটু ভালো করে কষিয়ে তারপর হচ্ছে মাছগুলো দিয়ে ঝোল দিয়ে দিব। এখন হচ্ছে ঝোল দিয়ে দিব। এই ফুটানো গরম পানি দিয়ে দিলাম। দিয়ে তারপর মাছগুলো দিয়ে দিচ্ছি। এই তো সবগুলো মাছ দিয়ে দিলাম। দিয়ে আবার হচ্ছে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আর একটু পানি দরকার ছিল, সেই পানিটা দিয়ে দিলাম। দিয়ে তারপর সব উপকরণ আবারও মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। তারপর হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আর কি। এতে যে ঢাকনাটা তুলে আবার নেড়ে চেড়ে দিচ্ছি। আমার মাছগুলো কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেল। আমি এখন ধনেপাতা দিয়ে দিব, মরিচের ফালি দিয়ে দিব। কয়েকটা মরিচ ফালি করে দিয়ে দিলাম। দিয়ে আর একটু 5 মিনিট রান্না করে নিলাম মরিচটা দিয়ে। তারপর হচ্ছে এখন রান্নাটা কমপ্লিট হয়ে আসলে এরপর ধনেপাতা দিয়ে দিব। শীতের সময় যে কোনো তরকারিতে ধনেপাতা দিলে খেতে অনেক ভালো লাগে। তো আমি এখন ধনেপাতা দিয়ে তরকারিটা নামিয়ে নিব। এই তো আমার একটা রান্না কমপ্লিট হয়ে গেল। তো এখন যে চুলা থেকে নামিয়ে রাখবো আর কি। এইখানে হচ্ছে ওই পাবদা মাছগুলো তুলে তারপর হচ্ছে এখানে রুই মাছ ভেজে নিচ্ছিলাম বেগুন রান্নার জন্য। তো রুই মাছগুলোকে এখন তুলে নিচ্ছি। রুই মাছ তুলে নিয়ে তেলের মধ্যে আমি বেগুন কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। আর এই বেগুনগুলো কিন্তু খেতে অনেক মজা। তো এখানে আমার তেল দরকার ছিল, আর একটু তেল দিয়ে দিলাম। দিয়ে তারপর হচ্ছে এখানে আদা রসুন বাটা দিয়ে দিব। তারপর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিব। দিয়ে দিলাম আলু। যে আমি একটা টমেটো দিয়ে দিলাম এখানে। তারপর হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছু দিয়ে দিলাম। দিয়ে তারপর হচ্ছে ভালো করে নেড়ে চেড়ে এই বেগুনটাকে কষিয়ে নিব। আমি এখানে 3টা নতুন আলু দিয়েছিলাম। এই তো বেগুনটাকে এখন আমি দাঁড়িয়ে থেকে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে ঢেকে দিব। ঢেকে 2 মিনিটের মতো রান্না করে আবারও উল্টে পাল্টে দিচ্ছি, যাতে করে বেগুনগুলো ভালো করে সেদ্ধ হয়। আর এই বেগুনগুলো বেশি সেদ্ধ হতে চায় না, কিন্তু গলে যায় না, কিন্তু খেতে অনেক মজা হয়। এই তো বেগুনের পাতিলটাকে পাশে চুলা নিয়ে এই চুলা আরেকটা কড়াই বসিয়ে দিলাম। এখানে হচ্ছে আমি পুঁই শাক রান্না করব। তো পুঁই শাকের জন্য এখানে কড়াইটা গরম করে এখানে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। পুঁই শাকটা আমি শিং মাছ দিয়ে রান্না করব, সেই জন্য তেলটা বসিয়ে দিলাম। দিয়ে এখন শিং মাছগুলোকে হলুদ লবণ দিয়ে মেখে তারপর তেলের মধ্যে দিয়ে দিব। এই তো মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। পাশের চুলায় বেগুনটা হচ্ছে আর এইখানে হচ্ছে শিং মাছটা রান্না হচ্ছে। তো
তো পাশের চুলে হচ্ছে বেগুনটা যখন কষানো হয়ে যাবে তো ওখানে ঝোল দিয়ে দিব, দিয়ে তারপর মাছগুলো দিয়ে রান্না করে নিব, তাহলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর এদিকে শিং মাছগুলো আমার ভাজা হয়ে যাচ্ছিল। শীতের সময় যে কোনো তরকারি খেতে অনেক মজা। শীতের সময় এত তরকারি থাকে, শাক সবজি থাকে, দেখলেই মন ভরে যায়। আর বাজারে গেলে শুধু কিনতে ইচ্ছা করে। এই তো শিং মাছগুলো ভাজা শেষ, এখন তুলে নিচ্ছি। এখন হচ্ছে আলুগুলো দিয়ে দিলাম। তো আলুগুলোকে দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে নিয়ে তারপর হচ্ছে এখানে মশলা দিয়ে দিব। দেখুন সব কিছু দেওয়া শেষ, এখন হচ্ছে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আলুটা যখন অর্ধ সেদ্ধ হয়ে আসবে তখন এই শিং মাছগুলো দিয়ে দিব, দিয়ে তারপর হচ্ছে একটু ভালো করে নেড়ে চেড়ে এরপর পুঁই শাকগুলো দিয়ে দিব। আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি, যাতে করে আলুগুলো সেদ্ধ হয়ে যায়, কারণ নাহলে পুঁই শাকটা পাতলা থাকবে। আলুগুলো একটু গলে গেলে পুঁই শাকের ঝোলটা অনেক ঘন হবে, খেতে অনেক ভালো লাগবে। এই তো আমি শাকগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন হচ্ছে ভালো করে সব কিছু উল্টে পাল্টে দিচ্ছি। শিং মাছটা আগে দেওয়ার কারণ হলো শাক তো সেদ্ধ হতে সময় লাগে না, তো শিং মাছটা সেদ্ধ হবে, সাথে শিং মাছের যে স্বাদটাও বের হবে। তো এই জন্য শিং মাছটাকে আলুর সাথে আগে সেদ্ধ করে নিয়েছি ভালো করে। তো এখন শাকগুলো দিয়ে দিলাম, আর মাছটা অনেক সফট হয়ে গিয়েছে। তো এই তো শাকটা দিয়ে 5 মিনিট ঢেকে রান্না করলাম, তারপর হচ্ছে আবার উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি। যতই নাড়াচাড়া করছি ততই শাকগুলো কমে একদম অল্প একটু হয়ে যাচ্ছে। আর এই পুঁই শাকের তরকারিটা খেতে অনেক মজা হয়েছিল, একবারেই শেষ হয়ে গিয়েছে খাওয়ার সময়। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে আবারও সব কিছু উল্টে পাল্টে দিচ্ছি। এই যে একদম কমতে কমতে অল্প একটু হয়ে গিয়েছে, সেই সাথে আমার রান্নাটাও কমপ্লিট। এই তো আমার আজকের রান্নায় ছিল পুঁই শাক, আলু দিয়ে, শিং মাছ দিয়ে, বেগুন দিয়ে, রুই মাছ, পাবদা মাছ, টমেটো দিয়ে, সেই সাথে আরও অনেক তরকারি ছিল। সেগুলো আর রান্না করে দেখানো হয়নি। তো এখানে ছিল পুঁই শাক, তারপরে বেগুন বেগুন তারপরে এখানে ছিল পাবদা মাছ, এরপর হচ্ছে এখানে পুঁই শাকের বিচি শুটকি দিয়ে রান্না করা ছিল, এরপরে এখানে কুমড়া শাক ভাজি ছিল। আল্লাহ হাফিজ।